নেত্রকোনার সন্তান লুৎফুজ্জামান বাবর টানা 3 বার নেত্রকোনা 4 আসন থেকে হয়েছেন সংসদ সদস্য। তিনি শুধু একজন এমপি ও প্রতিমন্ত্রী নন, হাওড়াঞ্চলের মানুষের কাছে তিনি একজন জনদরদী ও দানবীর নেতা। 2007 সাল থেকে কারাবন্দী ছিলেন বাবর। দীর্ঘ 17.5 বছর পর মুক্তি পান গত 16 জানুয়ারি। প্রিয় নেতাকে বরণ করে নিতে জেল গেটে জড়ো হয় প্রায় লাখখানেক মানুষ। 1991 সালের 5ম সংসদ নির্বাচনে তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রথমবারের মতো এমপি নির্বাচিত হন। পরে 1996 সালে বিএনপির প্রার্থী হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হন। পুনরায় 2001 সালে এমপি হওয়ার পর তৎকালীন সরকারের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেন। 2004 সালের 1 এপ্রিল CUFL ঘাট থেকে আটক করা হয় 10 ট্রাক ভর্তি অস্ত্রের চালান। 2007 সালের 28 মে আটক হন লুৎফুজ্জামান বাবর। তখন থেকে গ্রেনেড হামলা মামলা ও 10 ট্রাক অস্ত্র মামলা সহ বিভিন্ন মামলায় জেলে ছিলেন। গত 5 আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগের সরকার পতনের পর এসব মামলার আপিল শুনানি শেষে একে একে খালাস পান তিনি। দীর্ঘ 17.5 বছর পর আদালতের রায়ে ন্যায় বিচার পান বাবর। রায়ের পরে বাবরের আইনজীবী শিশির মনির একটি চাঞ্চল্যকর তথ্য দেন গণমাধ্যমকে। তিনি বলেন, লুৎফুজ্জামান বাবরকে 78 দিন রিমান্ডে রাখা হয়েছিল। ওনাকে 78 দিন রিমান্ডে রাখা হয়েছিল। এই রিমান্ডে থাকা অবস্থায় তাকে বারবার রাষ্ট্রপক্ষ চাপ দিয়েছে তিনি যেন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে জবানবন্দি প্রদান করেন। তাকে তারেক রহমানের বিরুদ্ধে জবানবন্দি দেওয়ার জন্য চাপ প্রয়োগ করা হয়েছিল। এই কাজ করলে তাকে আসামি না করে সাক্ষী করা হবে বলা হয়েছিল। কিন্তু 78 দিন রিমান্ডে থাকার পরেও তিনি এই সাক্ষ্য দিতে রাজি হননি। সেজন্যই তাকে এই মামলায় মূলত আসামি করা হয়েছিল। বাবরের মুক্তির আনন্দে মিছিল করেছে নেত্রকোনার সর্বস্তরের মানুষ। করা হয়েছে মিষ্টি বিতরণও। তারা বলছেন ভাটি এলাকার উন্নয়নের প্রাণপুরুষ তিনি। উনি আমাদের প্রিয় নেতা। আমরা চাই উনির সামনে আবার আসার জন্য। এলাকা দেশে জাতির কল্যাণে উন্নয়নমূলক কাজ হবে এবং এলাকাবাসীর দাবি, আমাদের মদনের দাবি যে উনি দীর্ঘায়ু কামনা আমরা সবাই করি, যে উনি যেভাবে আবার আমাদের সামনে আবার এই মন্ত্রিত্ব দায়িত্ব পায়া এলাকার জন্য কাজ করতে পারে। শুধু হাওড় অঞ্চলেই নয়, পুরো নেত্রকোনার উন্নয়নই ছিল তার ধ্যান জ্ঞান। মদন মোহনগঞ্জ খালিয়াজুড়ি হাওড় অঞ্চলের প্রতিনিধিত্ব করলেও তিনি কিন্তু শুধুমাত্র এই 3টি উপজেলার প্রতিনিধি নন, পুরো নেত্রকোনা জেলায় উন্নয়নের জোয়ার বয়ে দিয়েছিলেন। স্বাধীনতার পরবর্তী সময়ে যে উন্নয়ন তিনি করেছেন, পরবর্তী যে কোনো সরকারের আমলে এত উন্নয়ন আমরা চোখে পড়ি নাই। হাওড় অঞ্চলে এমন ঘর নাই, ঘরে ঘরে প্রতিটি মানুষকে সরকারি চাকরি দিয়েছে। 17 বছর পর ফিরে আবারও জনগণের জন্য কাজ করবেন, সেই প্রত্যাশা নেত্রকোনাবাসীর। তার বিরুদ্ধে এই সমস্ত দুর্নীতির অভিযোগ আনা হয়েছিল। আমি যতটুকু জানি নেত্রকোনায় ওনার নামে কোনো রকমের কোনো দুর্নীতির অভিযোগ ছিল না। হয়তো অনেকটা রাজনৈতিক কারণে ওনাকে আজকে এই কষ্টটা ভোগ করতে হয়েছে। উপরওয়ালার সহায় তিনি সেই মুক্তি পেয়েছেন, খালাস পেয়েছেন। আমরা তাকে স্বাগত জানাই। আমি আশা করি ভবিষ্যতে যখন তিনি আবার ক্ষমতায় আসবেন, হয়তো নেত্রকোনাকে যেভাবে ভালোবেসেছেন, নেত্র উন্নয়নে ব্যক্তিত্ব রয়েছেন, সেভাবে তিনি আবার কাজ করবেন বলে আমার ধারণা এবং এই কামনাটাই আমি করি। দলমত নির্বিশেষে সবাইকে সহযোগিতা করার নজিরও রয়েছে এই নেতার। এলাকায় দলমত নির্বিশেষে এমন কোনো মানুষ নেই যে বিষয় নিয়ে যখন গিয়েছে প্রত্যেকেরই সেই দাবিগুলি উনি পূরণ করে দেওয়ার চেষ্টা করেছেন। আমি লুৎফুজ্জামান বাবরকে দেখেছি 1988 সালে ভয়াবহ সেই বন্যার মধ্যে উনি ট্রলার দিয়ে, স্পিড বোট দিয়ে উনি জনমানুষের পাশে দাঁড়িয়েছেন। বাবর 17 বছর আগে যখন কারাগারে যান তখন টকবগে যুবক ছিলেন। তাকে মিথ্যা অভিযোগে অন্যায়ভাবে রাজনৈতিক প্রতিহিংসার বর্ষবর্তী হয়ে কারাগারে আবদ্ধ রাখা হয়েছিল। প্রায় 6 বছর তাকে কন্ডেম সেলে রাখা হয়েছে। ফ্যাসিস্ট আওয়ামী লীগের নির্যাতনে শারীরিকভাবে দুর্বল হয়ে পড়েন তিনি। গত 19 জানুয়ারি সন্ধ্যায় নেতাকর্মীদের সঙ্গে মত বিনিময়ের সময় হঠাৎ বুকে ব্যথা অনুভব হয় তার। পরে তাকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে নেওয়া হয়। স্থানীয়রা বলছেন, বাবরদের মিথ্যা প্রহসনের মামলা দিয়ে আটকে রাখা যায় না। বাবররা বারবার ফিরে আসে বীর পুরুষের রূপে। শাহরিয়ার আমান সানি, বাংলা ভিশন।